أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا ما رشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আজকে সেপ্টেম্বর মাসের 21 তারিখ 2025 সাল। মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা বাজার, জামালপুর সদর থানা, জামালপুর জেলা, বাংলাদেশ আমার দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ গড। সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আমাকে সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করতেছেন, নিঃশ্বাস নেওয়ার মতন তৌফিক দান করতেছেন। তারপরে হাঁটাচূড়া, যদিও আমার একটা পা কাটা, কৃত্রিম পা অথবা ক্রেজ দিয়ে আমাকে চলতে হয়, অনেক প্রবলেম আমাকে ফেস করে চলতে হয়, তো তারপরেও আমি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে কথা বলার উদ্দেশ্য হইতেছে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছে বা আল্লাহ প্রদত্ত ভাবে বিকলাঙ্গ হয়েছে, অথবা দুনিয়া জমিনে এসে তারা কোনো প্রখ্যাঘাতের শিকার, দুর্ঘটনার শিকার, অথবা কোনো কারণবশত, অথবা অ্যাক্সিডেন্ট, অথবা ডায়াবেটিস, অথবা অতিমাত্রায় ধূমপান, সিগারেট জর্দা খাওয়ার কারণে গ্যাংগ্রিনের শিকার হয়ে হাত পা কেটে ফেলতে হয়েছে। তো এই সমস্ত শারীরিক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা কখনোই হতাশ হবেন না। কারণ এটা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, অনেকে যারা অন্ধত্ব বরণ করছেন, অনেকে অন্ধ হয়ে দেখতে পারে না। তো সেই হিসেবে আমরা যে বাংলাদেশে বাস করি, আমাদের যে এখানে যে সিচুয়েশন, অন্যান্য উন্নত কাজটিতে অন্যরকম সিচুয়েশন। আমি গতকাল একটা ভিডিও দেখলাম, জাপানের প্রত্যেকটা রাস্তার সাইড দিয়ে একটা আলাদা একটা লেন করে দেওয়া হয়েছে। ওই লেনের ভিতর দিয়ে যারা অন্ধ তারা ওইটাকে ওই ওই রাস্তার ওই লেনের উপর দিয়ে যারা চলবে, এখানে দ্বিতীয় কেউ ওখানে সাইকেল চালাতে পারবে না, কেউ হাঁটতে পারবে না। তো আমাদের দেশে যেহেতু ওই ধরনের ব্যবস্থা নাই, আমাদেরকে অনেক ধরনের প্রতিকূল অবস্থা, ঝড় তুফান, এভরিথিং এ টু জেড সবকিছু পারিবারিক থেকে নিয়ে, পারিপার্শ্বিকতা থেকে নিয়ে এভরিথিং। আর বর্তমানে কি করে কয় একটা জিনিস আমরা সব সময় দেখি যে যখন মানুষ কি করে কয় একটু বিপদগ্রস্ত হয় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, তখন তার আপনজন, প্রিয়জন যারা থাকে তারা আস্তে আস্তে দূরে সরতে থাকে, যে আমাদের কাছে সে কোনো ধরনের হেল্প বা সাহায্য বা সহযোগিতা চায় কিনা। আর এই জন্য তারা আরো দূরে থাকার জন্য চেষ্টা করে, যে সে এবং কি সমাজে তাদেরকে একটা বর্তমানে বা আগেও একটা বোঝা মনে হয়তো। সেই জন্য আমার কথা হলো, আপনার জীবন আপনাকেই ফেস করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলছেন, কুরআন ফুসিকুম, আগে তুমি নিজে বাঁচো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেন আগে নিজে বলতেছে, আগে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জন্য আগে আমাকে নিজেকে সেভ করার জন্য আমাকে যে কোনো ধরনের প্রিপারেশন, প্রস্তুতি, এনি টাইম এনি হাউ আমাকে এটা কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এটাকে আমাকে মেনে নিতে হবে, পরিস্থিতি যাই হোক না কেন এটাকে আমার মেনে নিতে হবে, যে এটা আমার এই অবস্থার ভিতরে, এখন আমার এই অবস্থা, এই পরিস্থিতি, আর এই পরিস্থিতির ভিতরে এটাকে আমাকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার মাইন্ড সেটিং যদি আমার তৈরি হয়ে যায়, তাহলে আমি সহজেই একটা যে কোনো ধরনের একটা সিচুয়েশন আসলে আমি ঘাবড়াবো না, এবং আমি আমার হার্টবিট বাড়বে না, আমার পালস বা এদিক সেদিক হবে না, প্রেশার হাই হবে না, ল হবে না, অথবা আমি কি করে কয় ফুবিয়া আক্রান্ত হব না, অথবা আমি অজ্ঞান হব না, শ্বাসকষ্ট শুরু হব না। আর যদি আমার ওই ধরনের কোনো প্রস্তুতি বা প্রিপারেশন না থাকে, তাহলে আমি এই সমস্ত বিষয়ের আমাকে সম্মুখীন হইতে হবে। এইগুলা বিষয় যখন আমি সম্মুখীন হব, ঠিক আছে, তখন আমার হ্যালো, হ্যাঁ, বাসাত
না, আচ্ছা করুক কা, ওগুলো নিয়ে মাথা ঘামানোর সময় নেই আমার নাই। এখন যাই হোক, ওই গেলে কথা হইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বোপরি সর্ব অবস্থার ভিতরে আমাকে এই কি করে কয় এই আমাকে প্রিপারেশন নিতে প্রিপারেশন নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করে কয় যে আমার সামনে যে জীবন আছে আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত আছে ততদিনে আমি বাঁচবো। আল্লাহ তাআলা মানে মানুষের হায়াতকে নির্ধারণ করে রেখে দিয়েছে, এখানে কোনো একচুল পরিমাণ এদিক সেদিক হবে না। এখন যদি আমার হায়াতের জীবনটা যদি আমার যদি সঠিকভাবে না চলে, হয়তো দেখা যাবে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবো, অথবা বিভিন্নভাবে আমি মানসিকভাবে আমি টর্চারিং হব, অথবা আমার মানে কি করে কয় বিভিন্ন রকমের অনেক কিছু হইতে পারে যেটা আমি কখনোই কল্পনাই করতে না পারি। সেই জন্যই আমাকে সবসময় যে আমি সবকিছুর জন্য প্রস্তুতি, এনি টাইম এনি হাউ, এবং কি আমার যদি সত্য কথা বলার জন্য যদি আমার মৃত্যু আসে, আমার এই জন্য আমাকে প্রস্তুতি থাকতে হবে। কখনো আমি মানে বাতিলের কাছে মাথা নত আমি করতে আমি রাজি না। কারণ কি করে কয় সত্যের সাথে আল্লাহ তাআলা থাকেন, আর সত্যের সাথে আমি দেখছি যুগ যুগান্তরে আল্লাহ তাআলার মহব্বতের যে বান্দারা ছিল তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের নিকট গায়বী সাহায্য এবং মদত আসছে, এবং কি তাদের নিকট বিভিন্নভাবে তাদেরকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাদেরকে সাহায্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আমরা জানলে বুঝতে পারি, যখন রাসূলুল্লাহ সাল্লাম তার চাচা তাকে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যে নিয়ে গেল, আর যখন তার এর ভিতরে নবুয়তের সুলমাওয়ার দেখলো, তো খ্রিস্টান পাদ্রী বুহাইরা তার চাচাকে বলল যে এ তো নবুয়তের সিলমোহর মাপা, একে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হইতেছে। তো আল্লাহ তাআলা একজন খ্রিস্টান পাদ্রীর মাধ্যমে তাকে সেভ করছে। তো এটা যুগ যুগান্তরে হয়ে আসছে, কোন দেবদূতকে আল্লাহ তাআলা পাঠান, অথবা কাউকে না, অনেক ভালো মানুষ এই দুনিয়াতে থাকবে। আল্লাহ তাআলা বলছে যখন ভালো মানুষ এই দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার কুল কায়নাতের কোনো প্রয়োজন পড়বে না। সেখানে কি করে কয় আমরা শুধু দেখতেছি যে মানে মন্দের সাথে সাথে অনেক ভালো মানুষ আছে, অনেক জেন্টলম্যান মানুষ আছে, অনেক ফ্রেশ হৃদয়ের মানুষ আছে, নিট অ্যান্ড ক্লিন হৃদয়ের মানুষ আছে। তাদের সাথে কি করে কয় মানে আল্লাহ তাআলার বিশেষ সম্পর্ক আছে, যারা হয়তো অনেক সময় কি করে কয় যে মানে চুপচাপ থাকে। আসলে যারা বেশিরভাগই আমি দেখছি মানে যারা আল্লাহ তাআলার সাথে ডিপলি সম্পর্ক, তারা বেশিরভাগই তারা চুপ থাকে। কারণ একটা অযথা বাড়তি কথাবার্তা, এর দ্বারা মানুষের এনার্জি ক্ষয় হয়, এর দ্বারা মানুষের মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল হরমোন রিলিজ হয়, টক্সিসিটি তৈরি হয়। এর জন্য আসলে মানে বাজে মানুষদের থাকা থেকে দূরে থাকায় নিজেকে সেফ রাখাই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এগুলা বলে দিছে, যখন তোমরা দেখবা যে এরকম এক সিচুয়েশন তৈরি হবে, তখন তোমরা আসহাবে কাহবের মতন হয়ে যাবা। তোমরা আসহাবে কাহবের মতন, তোমরা আসহাবে কাহব যেরকম 309 বছর ঘুমাইছিল, ওরকম তোমরা চুপচাপ থাকার জন্য চেষ্টা করবা। আর আল্লাহ রাসূল হাদিস আছে মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পাইলো। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি সবসময় লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার তকদিরে যা ফায়সালা করে রাখছিলা, এটা আসমানের ফায়সালা ছিল, জমিনে বাস্তবায়ন হয়েছে, এটাই সত্য। সবকিছুই আসমানে ফায়সালা করা থাকে। আল্লাহ তাআলা নিজেই বলছে ওয়া মাকারু মাকারুল্লাহ, তুমি যত রকম চালাক চতুর হও না কেন, আর যত রকম তুমি আল্লাহওয়ালাই হও না কেন, যত রকম তুমি পরহেজগার মুত্তাকি হও না কেন, আমি যখন যে মানে মানে আমি যে আমার যে থিওরি, আমার যে রাস্তা আমি ঠিক করছি, নির্ধারণ করছি, আমি ওইটাই বাস্তবায়ন হবে, তোমারটা বাস্তবায়ন হবে না। এটা কখনোই হবে না। এটা যুগ যুগান্তরে হয় নাই, মুসা আলাইহিস সালামের জন্য হয় নাই। মুসা আলাইহিস সালাম তিনি কি করছেন যে কি করে কয় যখন তারা তাকে মানে জাদু প্রদর্শন করার জন্য মানে লাঠি ছাড়লো,
তখন মুসা আল্লাহ ইসলামের ছেলে হাতে ছিল লাঠি। তখন মুসা আল্লাহ ইসলাম এক প্রকার হতভম্ব হয়ে গেছে গা, 70,000 অজগর সাপ আর আমার হাতে লাঠি, আমি এদের সাথে কিভাবে মোকাবেলা করব। কিন্তু মুসা আল্লাহ ইসলাম এটা ভেঙে ধরতেছে না। কিন্তু মুসা আল্লাহ ইসলামের তার নিকট আল্লাহ তাআলার হুকুম ছিল। কি হুকুম ছিল? আল্লাহ বলছে কি, হে মুসা, তোমার তোমার যে লাঠি আছে, তুমি এই লাঠিকে তুমি নিক্ষেপ করো। আর যখন সে নিক্ষেপ করে, সোবানুন আনিম, এমন একটা অযোগ্য সাপে পরিণত হয়েছে, বলছে সোবানুন আজিম, এমন অযোগ্য সাপে পরিণত হয়েছে 70,000 সাপ একবারে গিলে ফেলাই দিছে। আর সমস্ত 70,000 জাদুঘর একবারে সেজদায় লুটে করে তারা বলছে, রব্বি মুসা ওয়া হারুন, আমরা রবের মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। তো এটা অনেক সময় আমাদের বুঝে আসবে না যেটা কি। তো এটা মুসা আল্লাহ ইসলামের বুঝে আসতেছিল না যে আমার হাতে লাঠি আর ওদের হাতে 70,000 তারা সাপ সারছে, তা আমার এই লাঠি দ্বারা কি হবে। সেখানে অনেক কিছু আছে যেটা বুঝে আসবে না। কিন্তু যখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবো, আল্লাহর উপরে যখন আমি পরিপূর্ণ আস্থা রাখে আমি আমার লক্ষ্যের উপরে অবিচল থাকবো এবং আমি নিজেকে সৎ রাখার জন্য চেষ্টা করব, তো আল্লাহ তাআলার কুদরতি সাহায্য আমার পক্ষে আসবে। আর যদি আল্লাহ তাআলা না চায়, আমার পক্ষে আসবে না। যদি আমি যতই ভালো থাকি না কেন, যতই আমি ফ্রেশ এবং জেন্টলম্যান থাকি না কেন, যদি আল্লাহ তাআলা না চায়, এটা আমার পক্ষে কখনো আসবে না। কারণ ওখানে আল্লাহ তাআলা কোনো ভালাই, ওখানে কোনো আল্লাহ তাআলা কল্যাণ নিহিত রেখে দিছে, যেটা আমার জানা নাই, যেটা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যেরকম আল্লাহ তাআলা কি করে কয় মরিয়ম আলাইহিস সালাম, তার যে সে কি ওটাকে জানতো যে আমার গর্ভে স্বামী ছাড়া আমি একজন ভার্জিন, মানে কুমারী, সতী সাধ্বী, পবিত্র, পুত পবিত্র, হ্যাঁ, পবিত্র নারীর গর্ভে আল্লাহ তাআলা বললো তোমার ঘরে একটা পুত্র সন্তান আসবে। তখন তো এটা নিয়ে সে অনেক বিচলিত হয়ে গেছে এবং জাকারিয়া সাল্লাম সহ অনেক বিচলিত হয়েছিল, যেহেতু তার খালু ছিল, সে অনেক পেরেশান হয়ে গেছে। তাকে গোয়াল ঘরে রাখা হয়েছে। ওই অবস্থার ভিতরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। তো তাকে বারবার বিভিন্ন রকমের মিথ্যা তহবত দেওয়া হইলো, তোমাকে কে এই বাচ্চা জন্মগ্রহণ করলো, তুমি কার সাথে জানা করছো, বেবিচার করছো, এটার কারণটা কি। যাই হোক, এইগুলা যখন এই সমস্ত সিচুয়েশন যখন তৈরি হয়ে গেল, তো এই সমস্ত সিচুয়েশন তৈরি হওয়ার কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলো, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে জাস্টিফাই করলো, এমন ভাবে জাস্টিফাই করলো যেটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে জাস্টিফাই করলো, তখন সে এক সময় মানে হতাশাগ্রস্ত হয়ে সে মানে আল্লাহ তাআলার কাছে যখন চোখের পানি ফালাইতে চাইল, তখন এই অবস্থার ভিতরে তাকে ঘর হইতে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট বেহেশত থেকে আঙ্গুর আসতো, তার জন্য খাবার আসতো, তার জন্য খাবারের খাঞ্জা আসতো। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা। আর যখন বলল এই শিশুটাকে, তখন তিনি আল্লাহ তাআলার হুকুমে বলে দিলেন, একে তুমি জিজ্ঞাসা করো তার পিতাকে। তখন সে আল্লাহ তাআলার হুকুমে আসছে, এটাই সেটা আল্লাহ তাআলা তাকে পাঠাইছে তার মায়ের গর্ভে, সে একজন পুত্র নারী, সেটাকে সাক্ষ্য দিছে। যাই হোক, তো এটা পরীক্ষা আসছে, তার জীবনে এক বিভীষিকাময় এক পরীক্ষা ছিল, যেটা মানে কল্পনার বাইরে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 বছরের যে বন্দি জীবন, যে তাদের যে পদদেশের ভিতরে, পাহাড়ের পদদেশের ভিতরে 3 বছর যে তাদেরকে যে রাখা হয়েছিল, যে একটা কঠিন সিচুয়েশনের ভিতরে রাখা হয়েছিল, যেটা বর্তমান যুগে মানুষ হার মানাবে এমন সিচুয়েশন। তাদেরকে সমাজ বয়কট করা হয়েছে, তাদের যদি কোনো মানে কোনো কিছু বাইরে যেত তারা দিত না, আর তাদেরটা এখানে আসলে তাদেরকে ফেরত দিতে হইতো। বিভিন্ন রকম সন্ধি করা হয়েছে। হুদায়বিয়ার সন্ধিটা এটা কত কঠিন ছিল, যেটা কেউ মানিয়ে নিতে পারে নাই। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে মানিয়ে নিছে, কারণ আল্লাহ তাআলা আর হুকুম ছিল। আল্লাহ তাআলার একটা কবি বলতেছেন, জিব্রাইল মোহাম্মদ হারগিজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা তা না গুপ্তা রবজাইল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে থেকে কিছু বলতো না যদি জিব্রাইল আলাইহিস সালাম না বলতো, আর জিব্রাইল আলাইহিস সালাম কখনো নিজে থেকে কিছু বলতো না যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে না আসতো। তো ওটা আল্লাহ তাআলার ফায়সালা ছিল। সেই জন্য আমরা আল্লাহ তাআলার ফায়সালার উপরে অটুট থাকবো, আল্লাহ তাআলার ফায়সালার উপরে আমরা দীর্ঘ বিশ্বাস রাখবো যে আমাদের সমস্ত কিছুর মালিক হইতেছে আল্লাহ তাআলা। আমাদের সমস্ত প্রতিকূল অবস্থা এবং অনুকূল অবস্থা এবং ইজ্জত এবং সম্মান এবং কষ্ট, দুঃখ, মুসিবত এবং অসুস্থতা, বিমারি,
এইগুলা আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। এই অবস্থার ভিতরে আমি সবসময় বলবো আলহামদুলিল্লাহ। যখন আমি আলহামদুলিল্লাহ বলবো তখন শয়তান কাবু হয়ে যাবে, শয়তান দুর্বল হয়ে পড়বো। কারণ শয়তানের সবচেয়ে বড় হাতে রইতেছে একটা মানুষকে যদি না শুকর করতে পারে, সে যখন হতাশায় নিমজ্জিত হয়, সে যখন ডিপ্রেশন, পুবে, অ্যাংজাইটি ভুগতে থাকে, তখন সে অত্যন্ত আনন্দিত হয় এবং গর্বিত হয়। অন্যান্য শয়তানদেরকে সে বিভিন্নভাবে সে তাদেরকে পুরস্কৃত করতে থাকে। সেই জন্য আমার কথা হলো যে আমাদের কৃতকর্মের কারণে, আমার কথা বলার কারণে যাতে করে শয়তান খুশি না হয়, সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে। তো আজকে অত বেশি আমি কথা বলতেছি না, যেহেতু এখানে এখন প্রচন্ড গরম করতেছে, এসিও ছাড়া হয় নাই, খুব গরম লাগতেছে। যাই হোক, তো আমার কথা হইলো যে যারা বিশেষভাবে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত আছেন, সবসময় আপনারা দোয়া করতে পারেন। কি সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু। তারপরে ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াকে কন্টিনিউ, দোয়াকে জারি রাখা আর সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ তুমি আমাকে এই সমস্যা আছে, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ আমি এই প্রবলেমটা আছে, তুমি আমাকে এই প্রবলেম থেকে উদ্ধার করো। আল্লাহ আমি এই মানুষ আমাকে কষ্ট দিতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ আমি অভাবের ভিতরে আছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমি একটা ভালো কাজ করতে চাইতেছি, আল্লাহ তুমি আমাকে হেল্প করো। আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা। কারণ আল্লাহ তাআলা হইতেছে মালিকুল মালক। যদি সুপ্রিম পাওয়ার যদি কারো পক্ষে ব্যবহার হয়, তাহলে তা আসলে তো তার হতাশা থাকার কথা না, তার কোনো টেনশন থাকার কোনো কথা না, তার মানে কোনো ধরনের ভয়ভীতি থাকার কথা না। তাকে সবসময় মানে টেনশন ফ্রি লাইফ স্টাইল তাকে জীবনযাপন করতে হবে। এর জন্য সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে অবশ্যই আমাকে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে সতর্ক করে দিবেন, অথবা কি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং পারলে এটা ফেসবুকে শেয়ার করে দিবেন। এবং কি করে যদি এখান থেকে একটা কথাও ভালো লাগে, তো হয়তো কারোর জন্য না কারোর জন্য উপকার আসতেই পারে। তো আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে অনেকগুলা কথা বলার মতন তৌফিক দান করছেন। প্রায় 20 মিনিটের মতন ভিডিও হয়ে গেছে গা। আর আমরা বাংলাদেশে বাস করি, ধর্ম, বর্ণ, গোত্র একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি আন্তরিক হই, একে অপরের প্রতি মায়াতে মমতাময়ী হই, একে অপরের প্রতি মানে বিভিন্ন ধরনের জুলুম, অত্যাচার, এইগুলা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।